কোরআনে উল্লেখ রয়েছে। এই দুই পুত্রের ঘটনা কি কোরআনে উল্লেখ রয়েছে। আমরা ওই দুই পুত্রের ঘটনা আলোচনা করব। আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। শুধু খালি আমরা ওই ঘটনা ওইখান থেকে যে শুরু হয়েছে, কোরবানি কোথায় থেকে শুরু হয়েছে এটা বলছি। ওই হাবিল কাবিল কোরবানি দেওয়ার পরে কোরবানির সিস্টেম কি ছিল, এটি একটু ভিন্ন সিস্টেম ছিল। কি আসমান থেকে কি আসতো? আগুন আসতো। যদি কোরবানি কবুল হইতো তাহলে গোশত কি হয়ে যেত, হয়ে যেত এরকম। তাহলে এখানে এই ঘটনাকে উল্লেখ করে একজনের কোরবানি কবুল হইল আর একজনের হইল না। ওই সময় মানে মূল যে কথাটা সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের জামানা কোরবানি ছিল, কোরবানি সিস্টেম ভিন্ন ছিল। এরপরে যেহেতু আদম আলাইহিস সালামের জামানায় ছিল, তাহলে আদম আলাইহিস সালামের পরে দুনিয়াতে কোন নবী এসেছেন? কোন নবীর কথা বলেছিলাম? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কত বছর পরে আসেন? 1200 বছর পরে। কত বছর? কয় শত বছর? 1200 বছর। 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম আসেন। এরপরে নূহ আলাইহিস সালামের পরে কোন নবী আসেন? কোন নবীর কথা বলছিলেন? এই ইতিহাসগুলো আমাদের মনে রাখা দরকার, আছে না নাই? আছে। অগণিত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সহিফা অনেক। এরপরে আদম আলাইহিস সালামের জামানায় যেহেতু কোরবানি চালু হয়েছে, নূহ আলাইহিস সালামের জামানায় আইসা কোরবানির ইতিহাস পাওয়া গেছে, অবশ্যই চালু হয়েছে। এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের সময় একটু ভিন্ন ঘটনা ঘটছে। কেমন ঘটনা? খুব ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু জাল হাদিস, কিছু ভুল ধারণা কিছু বক্তারা দিয়ে থাকে, মেসেজ দিয়ে থাকে। আগে আমরা এগুলো উল্লেখ করে মূল আলোচনায় যাব। এক নম্বরে কিছু ভুল ধারণা দেয় স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। এটা ভুল কথা। কথাটা কি ভুল? কোন কোরআন সুন্নাহর মধ্যে এই কথা উল্লেখ নাই। তাহলে কি উল্লেখ আছে এটা আমি বলতেছি। এক নাম্বার, যদি কোন বক্তা ওয়াজ করে আর বলে যে আপনার প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন চিন্তায় পড়লেন। চিন্তা করার পরে দেখলেন যে আমার প্রিয় বস্তু কোনটি হতে পারে। 10টা 100 উট কোরবানি করলেন, না কাজ হচ্ছে না। আবার স্বপ্নে দেখতেছেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আবার উনি কি করলেন? 100 উট কোরবানি করলেন, এই কি ধুমবা কোরবানি করলেন। ভুল। এই কথাগুলো একবারে সহিহ নয়। কথা বুঝাইতে বললাম। সহিহ কোনটা? কোরআন থেকে সরাসরি তাফসীর করছে, ভুল মেসেজগুলো বলে দিচ্ছে।
তাহলে ভুল কোনটা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা বলেন নাই আপনি প্রিয় বস্তুটাকে কোরবানি করেন, এটা ভুল কথা। এরপরে উনি উট কোরবানি করলেন 100, ভুল কথা। এরপরে এটা কাজ হচ্ছে না, আবার দুম্বা কোরবানি করলেন 100, ভুল কথা। এগুলো এই সমস্ত কথাগুলো ভুল, যা কথাগুলো সঠিক নয়। যদি কেউ বলে থাকে তাহলে তার মন গড়া এই ঘটনাগুলো বলেছে, মন গড়া ঘটনা বলেছে। তাহলে মূল ঘটনা কি? আল্লাহ যে ঘটনাকে কোরআনে উল্লেখ করেছে সেটাই তো মূল ঘটনা, সেটা মূল ঘটনা না। আমি যে এখন আপনাদের সামনে যে তাফসীরটা নিয়ে আসছি এটা একটা সরা আনছি, বাংলা সরা আনছি, এটার আরবি সরা আছে। এই তাফসীরটা হচ্ছে তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন। এখন যে তাফসীরটা আমার সামনে আছে এই তাফসীরের নাম কি? তাফসীরে জালালাইন। তাহলে তাফসীরের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে কি উল্লেখ করেছেন সেটা সঠিক না কেউ যে ঘটনাগুলো বলেছে সেটা সঠিক? কোরআনেরটা সঠিক না। তাহলে কোরআন কি বলে এটা? তাহলে প্রিয় বস্তুকে দেখানো হয় নাই এই কথা আল্লাহ বলেন নাই, স্বপ্নেও দেখেন এই কথা আল্লাহ উল্লেখ করেন। এক। দ্বিতীয় কথা, উনি 100 উট কোরবানি করেছে, দুম্বা কোরবানি করেছে, সেটা ভুল কথা, সেগুলো সঠিক নয়। এরপরে আসেন আরো কিছু কথা আছে, অনেক কথা আছে যেগুলো সঠিক নয়। আরো কিছু কথা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাওয়ার পরে ছুরি ধরে না, ধারালো ছুরিগুলো ধরে না, কি করলো আবার? হ্যাঁ, ছুরি চলে না। কথাগুলো কি ভুল? কথাগুলো কি ভুল? আমি প্রথমেই বলেছি, আপনারা এখন কিছু কথা শুনবেন যে কোনটা সঠিক কোনটা ভুল ধরতে পারবে না। এবার কোনটা সঠিক এটা শুনেন ইতিহাস থেকে। রাস্তার মধ্যে শয়তানে বাধা প্রদান করেছে, ভুল। এই ইতিহাস সঠিক নয়। এখন আসেন কোন আলোচনায়। আমরা আগে প্রথমত স্বপ্ন নিয়ে আমরা কিছু কথা বলি, তারপরে আমরা আয়াত থেকে আল্লাহ কোরআনে কি উল্লেখ করেছে তার তাফসীরগুলো আমরা পড়ে শুনব। এবার আসেন নবীদের স্বপ্ন শতভাগ সত্য। আমার সাথে সাথে বলেন, নবীদের স্বপ্ন শতভাগ সত্য। বলেন, নবীদের স্বপ্ন শতভাগ সত্য। আবার বলেন, নবীদের স্বপ্ন শতভাগ সত্য। নবীরা কোন স্বপ্ন ভুল দেখেন না। এক। তাহলে নবীদের ব্যাপারে কোনো কি নাই, এসকেপ নাই। মানুষের স্বপ্নের ব্যাপারে এখানে কিছু মতামত রয়েছে। মানুষের স্বপ্ন 3 প্রকার। মানুষের স্বপ্ন কত প্রকার? খেয়াল করেন, কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন, যেটা সারাদিন মানুষ খেয়াল করে, কল্পনা করে, রাতের বেলা দেখে, সেটার নাম হচ্ছে কিয়ালি। সেই স্বপ্নের নাম কি? খেয়ালি। মানে যা সে কল্পনা করে রাতে সেটা স্বপ্নে দেখে। 2 নাম্বার স্বপ্ন, যেটা শয়তান তাকে দেখা, শয়তান তাকে দেখে। বলেন শয়তান কেমন স্বপ্নে দেখায় বলি? হঠাৎ করে আপনাকে শয়তান আইসা বলতেছে, তোমার যেহেতু দীর্ঘদিন ধরে বিবাহ করেছ, তোমার সন্তান হচ্ছে না, এক কাজ করো, একটা গরু অমুক বাবার দরবারে গিয়া গরুটা দিয়ে আসো, তোমার সন্তান হবে। গরুটা দিয়ে আসো, সন্তান হবে। তাহলে এই স্বপ্নটা কি শতভাগ সত্য না সেই স্বপ্নের নাম শয়তানি? এই স্বপ্নের নাম কি? শয়তানি।
তাহলে এই জাতীয় স্বপ্ন যদি কেউ দেখে কোরআন হাদিসের বাহিরে, যেমন কিছুদিন আগে, নাম উল্লেখ করবো না, একজন মুসল্লি আমাকে বলতেছে, হুজুর আমি দেখেছি আমাকে স্বপ্নে কে জানি দেখাইতেছে বিড়ি খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য, তো সিগারেট ছেড়ে দিছি, এখন আবার বলতেছে সিগারেট খাওয়ার জন্য। তাহলে এই স্বপ্নের নাম কি? শয়তানি। এই স্বপ্নের নাম কি? শয়তানি। যেগুলো কোরআন হাদিসের বাইরে যে স্বপ্নে মানুষ দেখেছে, এই স্বপ্নের নাম শয়তানি। শয়তান তাকে দেখায়। সিগারেট খাওয়া হারাম, কেউ বলে মাকরুহ, কেউ বলে জায়েজ, কেউ বলে সিগারেট খাওয়া যায় কিন্তু আগুন খাওয়া যায় না, আগুন ছাড়া সিগারেট খান। তাহলে সেটা যদি স্বপ্নের মাধ্যমে আপনি দেখেন যে সেটা খাও, বারবার বলে খাও খাও, সেটা ছেড়ে দিচ্ছেন আবার খাওয়ার জন্য বলছেন, তাহলে সেই স্বপ্নের নাম শয়তানি। এই জাতীয় স্বপ্নগুলো যেগুলো কোরআন হাদিসের বাহিরে কাজ, যেগুলো কোরআন হাদিসে নাই, এগুলো স্বপ্ন দেখলে এগুলো স্বপ্ন সত্য না। এরপরে 3 নাম্বার, মানুষ যে স্বপ্ন দেখে স্বপ্নের নাম রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত। সেটা হিন্দু দেখতে পারে, বৌদ্ধ দেখে, মুসলমানও দেখে, সকল জাতি সকল ধর্মের লোকেরা কি করে দেখে, যেটা আল্লাহ নিজে স্বয়ং কি করে দেখান, যেটা আল্লাহ কি করেন নিজে স্বয়ং দেখান। এই জাতীয় কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহ দেখেন। তাহলে মানুষের স্বপ্ন 3 প্রকার, কিন্তু নবীদের স্বপ্নের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, শতভাগ সত্য। নবীরা যা দেখে সেটাই সত্য, নবীরা যা দেখে সেটাই সত্য। তাহলে এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখেছে সেটা শতভাগ সত্য না মিথ্যা? বলেন, স্বপ্নের যে কথাগুলো বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছে সেটা শতভাগ সত্য না মিথ্যা? 1% মিথ্যা আছে নাই? তাহলে শতভাগ সত্য, শতভাগ সত্য। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে ওনাকে আল্লাহ একটা সন্তান দান করেছেন। এটা কোরআনের মধ্যে আছে। কোরআনে উল্লেখ আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সফের মধ্যে 23 নম্বর পারায় আল্লাহ বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার বন্ধুস্থ, আমার খলিল আমার কাছে কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু আপনি আমাকে কি করেন? আমাকে সৎ কর্মশীলতার অন্তর্ভুক্ত সন্তান দান করেন। মিনাস সালিহিন মানে যারা সত্যবাদী, সৎকর্মশীল, ভালো মানুষ, তাদের মতো এমন একটা সন্তান আমাকে দান করেন। কে দোয়া করলেন এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বলেন আমার দোস্ত এই দোয়া করার পরে আমি কি করেছি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমার দোস্তকে আমি কি করলাম? এক পুত্র সন্তানের সুসংবাদ দান করেছে। সন্তান দান করেছেন। এরপরে সন্তান দেওয়ার পরে আল্লাহ কি ঘটাইলেন, কি ঘটনা ঘটলেন?
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ এখানে কি বলেন? ইব্রাহিমকে আমি সন্তান দান করেছি, দান করার পরে আমি কি করেছি? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, মাআহু মানে সাথে, আস-সা'য়া মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি করেছে? যখন সন্তানটা চলাফেরা সময় হয়েছে, মানে চলাফেরা করতে পারে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইব্রাহিমের সাথে তার সন্তান চলাফেরা করতে পারে, হাঁটা চলা করতে পারে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন তার পুত্র তার সাথে চলাফেরা করতে পারে, তখন আমি তাকে কি বললাম? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ বলেন, তিনি বললেন, হে আমার প্রভু, হে আমার প্রিয় পুত্র। কে বললেন? ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালার ফাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কি করেছি? স্বপ্নে যোগে দেখি আমি তোমাকে জবাই করছি। বলেন, আমি যে প্রথম বললাম কি বলেছি? আমি কি বলেছি? প্রথমেই বলেছি যে আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুকে কোরবানি করতে। কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা। আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করতে দেখেছি। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কি কোরআনে কি বলে? আল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব। প্রিয় বস্তুর কথা এখানে উল্লেখ আছে না নাই? নাই। তাহলে যারা বলে প্রিয় বস্তুর কথা, তাহলে ভুল বলেছেন আর সত্য বলেছেন? ভুল। এই জাতীয় কথাবার্তা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। না বুঝে, কোরআন না পড়ে, তাফসীর না ঘেটে কথা বললে হাসরের ময়দানে এমন আলেমদের জিহ্বা আল্লাহ টান দিয়ে সকলের সামনে কিছু দিয়ে কেটে দিবে। এই জাতীয় মেসেজ মানুষের কানে দেওয়া যাবে না। প্রিয় বস্তুকে দেখাবেন, আবার উনি 100 উট কোরবানি করলেন, এটা হচ্ছে না, আবার 100 দুম্বা কোরবানি করলেন। এই জাতীয় কথা, সমস্ত কথা কি বল জাল, সঠিক নয়। তাহলে কোরআনে কি উল্লেখ আছে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি, কি দেখেছি? তোমাকে জবাই করব। তারপরে আল্লাহ কি বলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এই যে এখান থেকে ক্বালার ফাইল হচ্ছে কি? ইসমাঈল আলাইহিস সালাম, মানে পুত্র।
পুত্র বলে বাবাকে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি কি পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা মিনাস সাবিরিন মানে আপনি কি পাবেন? যারা ধৈর্যশীল সবরকারী তাদের সাথে আপনি কি পাবেন? আমাকে এই পর্যন্ত এই আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। এখানে উটের কথা উল্লেখ নাই, দুম্বার কথা উল্লেখ নাই, কোনো কিছু নেই। উনি তার পুত্রকে বললেন, পুত্র তার কথার উত্তরে তার জবাবে এই কথা বললেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ওই সমস্ত লোক যারা ধৈর্যশীল সবরকারী, বিপদ আসলেও যারা ধৈর্য ধারণ করে সবর করে তাদের সাথে আপনি কি করবেন? আমাকে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, যখন তারা উভয় আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে দেখে বললাম, হে ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে আয়াতে আল্লাহ লাস্টের আয়াতে কি বলেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট রূপে সেটা কি ছিল? পরীক্ষা। সেটা কি ছিল? পরীক্ষা। আসলেও সেটা কি ছিল না? আল্লাহ অর্ডার অথবা কোন বিধান ছিল না, এটা কি ছিল? পরীক্ষা ছিল। যদি বিধান হইতো তাহলে অবশ্যই সেটা পালন করা বাধ্যতামূলক ছিল, ঠিক কিনা? নামাজ পড়া যেমন মানুষের উপরে, এটা বিধান না, বাধ্যতামূলক পালন, তাহলে সেটা বিধান ছিল না। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সুস্পষ্টভাবে সেই ঘটনাগুলো তাদের জন্য পরীক্ষা ছিল, পরীক্ষা। এটা আমার পক্ষ থেকে, তারা দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানিগুলোকে কবুল করে আল্লাহ কি করেছেন? আল্লাহ বলেন যে তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তোমার সেই কাজটা আমার কাছে পছন্দনীয় হয়েছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতেরা তোমাকে স্মরণ করতে হবে। এই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলাম? জারি করে দিলাম। এই ঘটনা থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কি করলেন? এই কোরবানিকে জারি করে দিলেন। সামর্থ্যবান হওয়ার সাথে সাথে, মানে কি, নেশাব পরিমাণ মালের উঠতে যদি চলে যায়, নেশাব পরিমাণ মাল তারপরে আপনার চলে গেছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার বাধ্যতামূলক কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকে সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সময়ের কারণে আমরা আলোচনা করতে পারি নাই, সামনের সপ্তাহে বিষয়গুলো তুলে দেব। কারণ এখানে কিছু বিষয় আছে যেগুলো মানুষ আমরা জানি না, ভুল মেসেজগুলো আমাদের কাছে পৌঁছায়, যেটা কোরআনেও নাই, কোন জায়গাও কি নাই, উল্লেখ নাই। এই জাতীয় কথাগুলো আমাদেরকে কি করে দেয়? আমাদের কানে পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো